মুসলমান ভাইরা আমার, এদিক সেদিক নজর দিবেন না, কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এ বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে সৃষ্টি কইরা পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি কইরা পাঠাইয়া আমার আপনার জন্য একটা নির্ধারিত সময় আমার আপনার জন্য বেঁধে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের ভিতরে আমার আপনার দুনিয়া থেকে চলে যাইতে হবে। অতএব আমার আপনার যদি আমল ঠিক যদি না করতে পারি, আমার আপনার আমল যদি পরিশুদ্ধ না করতে পারি, আমার আপনার আমল যদি ঠিক না হয়, আমি আর আপনি যদি নাফরমান পাপিষ্ঠ বান্দা হইয়া আল্লাহর কাছে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই নাফরমান পাপিষ্ঠ বান্দার দুনিয়ার থেকেই আযাব শুরু হবে। কেমন ভাবে আযাব শুরু শুনবেননি মুসলমান বাবার আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস আপনাদেরকে শোনাইতেছি। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাপিষ্ঠ নাফরমান বান্দা যারা আছে, পাপিষ্ঠ নাফরমান হইয়া যারা মৃত্যুবরণ করবে, বেনামাজি হইয়া যারা মৃত্যুবরণ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে আসবে, পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে এমন ভাবে হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে আজরাইল কেমন রূপ ধারণ কইরা আসবে, কেমন ভাবে আসবে। মুসলমান বাবার আমার, নিজেদেরকে এই জায়গার মাধ্যমে রাখিয়া, নিজেদেরকে আজরাইলের সামনে দাঁড় করাইয়া নিজেকে এমন ভাবে সৃষ্টি করেন, তৈরি করেন যে আমি আজরাইলের সামনে দাঁড়ায় আছি, আজরাইল আমার সামনে আইসা হাজির হইছে। এমন ভাবে আপনি আপনার মনকে প্রশ্ন করেন, আপনার মনকে জিজ্ঞাসা করেন, আপনার মনকে স্থির করেন। মুসলমান বাবার আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন রূপ ধারণ করে আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন। নাফরমান পাপিষ্ঠ বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন ভয়ঙ্কর রূপ ধারণ কইরা যাবে, এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা হবে এত কালো, এত কালো চেহারা হবে, দুনিয়ার জমিনে এত কালো মানুষ আর নাই, আর নাই। এত কালো চেহারা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে গিয়ে হাজির হইবে। পাপিষ্ঠ নাফরমান বান্দার সামনে গিয়ে হাজির হওয়ার পরে শুধু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা কালো হবে তাই না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কানগুলা হবে হাতির কানগুলা যেমন বড় বড়, তেমন বড় বড় কানগুলা হবে, কুলার মতো বড় বড় কান হবে। মুসলমান বাবারা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে আগুনের ফুলকি বাহির হইতে থাকবে, আগুনের ফুলকি বাহির হইতে থাকবে। শরীরের পশমগুলা হবে এত বড় বড়, এত বড় বড় শরীরের পশমগুলা হবে। মুসলমান বাবারা আমার, এত কালোর ভিতরে দাঁতগুলো হবে মহিষের সিংহের মতো আখা বাখা, দাঁতগুলো হবে সাদা। এত কালোর ভিতরে সাদা, এই দাঁতগুলা সাদা জিনিস, এটা দেখার পরে কি ভয়ঙ্কর একটা রূপ ধারণ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাকটা মাটির সাথে ছেঁচড়ায়া ছেঁচড়ায়া যাবে, হাতির হুরের মতো, হাতির ফুরের মতো ছেঁচড়ায়া ছেঁচড়ায়া যাবে। মুসলমান বাবারা আমার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত কেমন হবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের নখগুলো হবে ইস্পাতের চাইতে দাঁড়ানো, নখগুলো হবে, হাতের নখগুলো হবে বিশাল লম্বা লম্বা নখ, ইস্পাতের চাইতে দাঁড়ানো নখগুলো হবে, ইস্পাতের চাইতে দাঁড়ানো নখগুলো হবে। মুসলমান বাবারা আমার, এত কালোর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে একটা কালো পোশাক পরায়া দিবেন, দুর্গন্ধযুক্ত একটা পোশাক পরায়া দিবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে, সকল ফেরেশতাদেরকে নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে নাফরমান পাপিষ্ঠ বান্দার সামনে চলে আসবে। নাফরমান পাপিষ্ঠ বান্দার সামনে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমান পাপিষ্ঠ বান্দাকে ডাক দিয়ে বলবে, এই নাফরমান পাপিষ্ঠ বান্দা, তোর রূহটা কোথায় লুকায় রাখছিস, বাহির কইরা দে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আজরাইল একটা শব্দ ব্যবহার করবে, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম, আখরিজু আনফুসাকুম আই রূহাকুম। এ পাপিষ্ঠ নাফরমান, তোর রূহটাকে কোথায় লুকায় রাখছিস, তোর রূহটাকে বাহির কইরা দে, বাহির কইরা দে। রূহটা একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উপরে যায়, একবার নিচে যায়। পাপিষ্ঠ নাফরমান বান্দার রূহটা আজরাইলকে দেইকা এইভাবে দৌড়াদৌড়ি করে। মুসলমান বাবার আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। পাপিষ্ঠ নাফরমান বান্দার রূহটা যখন এইভাবে দৌড়াদৌড়ি করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে ভয়ে যখন দৌড়াদৌড়ি করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হইয়া মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা আইয়াজরিবুহুমা, মালাইকাতু বাসিতু আইদিয়াহুমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাম হাতটাকে বাড়াইবে,
বাম হাতটাকে বাড়াইয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া আইয়াজরিবুহুমা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন রুহুটা এইভাবে দৌড়াদৌড়ি করে, ডানে যায় বামে যায় উপরে যায় নিচে যায়, লুকানোর চেষ্টা করে, রুহুটা যখন বাহির কইরা দেয় না, আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাগান্বিত হইয়া তার বাম